আমি মরলে যেন বন্ধ তোমার দেখা পাই। আমার প্রাণের বান্ধব তোমার শোনে তারাদি কত মধুর আলাপনে আমি কত নিশি আমি জাগিয়া প্রাণের মহিমটা তোমার শোনে কপুর প্রাণ কত মধুর আলাপনে কত নিশি আমি জাগিয়া ওরে কেবল জাগে শুধু আমার আমি আবার যেন আলাপিন তোমার দেখা আগে তাই যা নাই আর রাখি আমি আবার যেন বন্ধ তোমার দেখা পাই।
মধুর বাণী আমার আলাউদ্দিন শাহ বাজান আমি কত পুরানা ভৈরা রে শুনি বাজান ওই সুর ধনিয়া অন্য কোথাও না আমার বাজানেরও মধুর বাণী ওরে আমার প্রাণ বন্ধু ওই মুখের বাণী কত পুরাণ ভৈরা শুনি ওই সুরধ্বনি বাজা অন্য কোথাও না আমি আবার যেন দেখিলে চিনি পাইয়া যেন তাহারা আমার মালিক প্রাণ আমার যেন আমি তোমায় দেখিলে চিনি পাইয়া যেন আমি নাহারাই রে পাইয়া যেন নাহারাই আমি আগে তাই জানাইয়া রে রাখি আমি মরলে যেন বান্ধ তোমার দেখা আগে তাই জানাইয়া বাগদাদ শহরে একটা মুচি বাস করত নাম ছিল তার আলী মুচি আমার বড় পীর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় সকল ভক্তবৃন্দ বড় পীরের নুরানি চেহারাটা দেখার জন্য রাস্তার পাশে রাস্তার মধ্যে অনেক ভিড় জমিয়েছে আমাদের হুজুর রাস্তা দিয়ে যাইতেছে তাকে একটি নজর যেন এই প্রাণ ভরে আমরা যেন দেখতে পারি সকল ভক্তের মনে একটি আশা একটাই বাসনা যেন মুর্শিদের ওই নুরানি চেহারাটা যেন প্রাণ ভরে দেখতে পারি এমন সময় রাস্তার পাশে যে মুচি মাথাটা নিচু করে বসে বসে জুতা সেলাই করতেছে এত ভক্তবৃন্দ আমার বড় পীরকে দেখার জন্য পাগল কিন্তু ওই আলী মুচি একটি বারের জন্য আমার বড় পীরের মুখের দিকে তাকায় নাই আমার বড় পীর যখন এই ঘটনাটা লক্ষ্য করলেন কিছুক্ষণ দূরে যাওয়ার পরে তার কাছে অতি নিকটের একজন ভক্তকে ডেকে বলে তুমি যাও রাস্তার পাশে একজন ব্যক্তি মাথাটা নিচু করে বসে বসে জুতা সেলাই করে কারো মুখের দিকে তাকাই না আমি বড় পীর এই রাস্তা দিয়ে আসলাম আমার দিকেও তাকাইলো না তুমি একটু তার কাছে যাও তার কাছে গেল গিয়ে বলে ভাই আপনাকে আপনার কাছে আমাকে একজন পাঠিয়েছেন একটা কথা জানার জন্য তখন ওই মুচি বলে এমন কি কথা
মাথাটা নিচু করেই কথা বলতেছে। কই এমন কি কথা আমাকে বলো। তখন বড় পীরের ওই ভক্ত তাকে বলে, ভাই আমার হুজুর পাককে দেখার জন্য, আমার মুর্শেদকে দেখার জন্য এত ভক্তবৃন্দ পাগল, এই রাস্তার মধ্যে পাও ফালানোর মতো কোনো জায়গা নাই। এত মানুষ, এত লোকের ভিড় আমার হুজুরকে দেখার জন্য, কিন্তু তুমি সামান্য একটা মুচি হয়ে আমার পীরের মুখের দিকে তাকাইলা না। আমার হুজুর এই কথাটা তোমার কাছে জানতে চাইছে। অবশেষে ওই মুচি বলে, আলী মুচি বলে, ভাই এই কথাটার জবাব আমি আপনাকে দিতে রাজি নই। আপনি আপনার মুর্শিদকে আমার কাছে আসতে বলেন। ভক্ত ছুটায় গেছে, দৌড়ায় গেছে, যায় বলে, হুজুর আপনি এমন কোন ব্যক্তির কাছে আমাকে পাঠাইলেন যে নাকি একজন সামান্য মুচি হয়ে আমার হুজুরকে তার কাছে যাইতে বলে। তার স্পর্ধাটা কত বড়। আপনি কেন আমাকে তার কাছে পাঠাইলেন? সে বলেছে আপনাকে তার কাছে যাওয়ার জন্য। তার এত বড় কথা বলার সাহসটা হয় কিভাবে? আসলে বাবা, যারা ওলিয়া উলিয়া, যারা পীরে মোকাম্মেল, যারা গুরু হয়, যারা মুর্শিদ হয়, তারা মাসুম বাচ্চা হয়ে যায়। আর যারা মাসুম বাচ্চা, এই মাসুম বাচ্চার মধ্যে কোনো হিংসা থাকে না, কোনো কিনা থাকে না, কোনো নিন্দা থাকে না, কোনো অহংকার থাকে না। তারা শিশুর মতো হয়ে যায়। তখন বড় পীর মনে কোনো গোসা না রেখে, মনে কোনো কিনা না রেখে ওই মুচির কাছে গেলেন। আলী মুচির কাছে গিয়ে জিজ্ঞেস করেন, তোমার নাম কি আলী মুচি? তখন আলী মুচি মাথাটা নিচু করে বলে, হুজুর আমার নাম আলী মুচি। বড় পীর বলে, তোমার কাছে আমার একটি প্রশ্ন, এই প্রশ্নের জবাব আমি নেবার জন্য তোমার কাছে আমি বড় পীর ছুটে এসেছি। তখন ওই আলী মুচি বলে, হুজুর জানি না আপনার প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা, তারপরেও আপনি একবার বলেই দেখুন না। বড় পীর বলে, আমাকে দেখার জন্য এত ভক্ত আশিকান পাগল, এই রাস্তা দিয়ে আমি বড় পীর হেঁটে হেঁটে যাচ্ছি, আমার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আশিকান, শুধু একটি বারের জন্য আমাকে দেখার জন্য তারা আকুল হয়ে আছে, ব্যাকুল হয়ে আছে। কিন্তু তুমি এই রাস্তার পাশে সামান্য একজন মুচি হয়ে মাথাটা নিচু করে বসে বসে জুতা সেলাই করো, আমার দিকে তাকাইলা না বাবা। আলী মুচি বলে, হুজুর এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, এই জন্যই আমারও যে একজন মুর্শিদ আছে। হুজুর গো, আমারও যে একজন দয়াল আছে। হুজুর আমার মুর্শিদ না দেখতে অনেকটাই কালো। একটি গান করেছেন আমার মাহিম বাজার, আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো, আমি কেমনে বুঝাবো সই গো আমার বান্ধব কত ভালো। আলী মুচি বলে, হুজুর আমার গুরু দেখতে কালো, কিন্তু আমি কেমনে বোঝাই সে আমার কাছে কতটা ভালো। আপনার এই নুরানি বদনের দিকে তাকিয়ে যদি আমি আমার মুর্শিদকে ভুলে যাই, ও হুজুর আপনার এই নুরানি চেহারার দিকে তাকিয়ে যদি আমি আমার গুরুকে ভুলে যাই, এই জন্য হুজুর আমি আপনার এই নুরানি চেহারার দিকে তাকাই না। ও বাবা, এই জগতে যারা যাকে ভালোবেসেছে তারা যেন তাদের গুরু ছাড়া, তাদের মুর্শিদ ছাড়া আর অন্য কোনো কিছু না দেখে। আগে আমি রাখছি বলে আমার বাজা, আগে
দিন বাজার আবারও আমি রাখলাম আমার বান্ধ লইয়া যায় সমান কেমন তো আমি আবার যেন তোমার দেখা
এই জগতে আপনি আমি আমরা কেউই একদিন থাকবো না, কেউই একদিন থাকবো না। যার জন্য এই দুই চোখের জল আমরা ফেলতেছি, তাহলে বায়া পাকে পাঞ্জাতন, যেই পাঞ্জাতনের জন্য আমরা এই দুই চোখের জল ফেলতেছি, যেই মুর্শিদের জন্য, যেই নায়েবে রাসূলের জন্য এই দুই চোখের জল ফেলতেছি। চারিদিকে কত আলো জ্বলে, সবাইকে দেখি তো, যার জন্য এত আয়োজন আমি তার দেখি না। যার হারাইছে প্রাণের মুর্শিদ, যার হারাইছে প্রাণের মুর্শিদ, সে বুঝে অন্যের জ্বালা রে জ্বালা। যার হারাইছে প্রাণের বন্ধু, সে বুঝে সে কি আমায়
একদিন আমার দয়াল নবী মা ফাতেমার বাড়ির কাছে যায়। মা ফাতেমার বাড়ির দুয়ারের সামনে বসে হোসাইনকে কোলে নিয়া চুমু খাইতেছে। হোসাইনকে কোলে নিয়া যখন চুমু খায় আর হোসাইনের শরীর থেকে দয়াল নবী যে ঘ্রাণ নেয়, ঘ্রাণ গন্ধ নিতেছে, তখন আমার মা ফাতেমা বলে, বাবা আমি প্রায় সময় লক্ষ্য করে দেখি তুমি আমার হোসাইনকে যখন কোলে নাও, আদর করো, তখন আমার হোসাইনের শরীর থেকে ঘ্রাণ নাও, কারণটা কি? আমার দয়াল নবী বলে, ফাতেমা রে, আমি যখন হোসাইনকে চুমু খাই তার শরীর থেকে যখন গন্ধ নেই, আমার মনে হয় এই গন্ধটা আমি বেলায়েতের গন্ধ পাই। আমি হোসাইনকে যখন চুমু খাই তার শরীর থেকে ঘ্রাণ নেই, আমি এই ঘ্রাণ নবুয়তের ঘ্রাণ পাই, আমি পাঞ্জাতনের ঘ্রাণ পাই, আমি আহলে বায়াতের ঘ্রাণ পাই, আমি বেলায়েতের ঘ্রাণ পাই। যখন এই কথাটা বলে দয়াল নবী ফাতেমারও ধারে, ফাতেমা তখন দয়াল নবীর কাছে আবার জিজ্ঞাসা করে, ইতিমধ্যে একটা টুকরা, একটা কাপড়ের খণ্ড জিব্রাইলের মাধ্যমে আমার দয়াল নবীর কাছে আসলে আমার দয়াল নবী ওই এক খণ্ড কাপড়কে 4 খণ্ড করলেন, 4টি টুকরা করলেন। একটি টুকরা দিলেন হযরত আলীকে, একটি টুকরা দিলেন মা ফাতেমাকে, একটি টুকরা দিলেন হাসানকে, আর একটি খণ্ড রাখলেন দয়াল নবীজি নিজের জন্য। তখন আমার ফাতেমা দয়াল নবীর কাছে জিজ্ঞাসা করে, বলেন আব্বা হুজুর এই কাপড় কিসে, বলেন না খুলে। ফাতেমা নবীর কাছে জিজ্ঞেস করে, বাবা এই কাপড়ের টুকরাটা তুমি 4 টুকরা কইরা 4 জনকে দিলা কেন? আমার হোসাইন এমন কি দোষ করলো? এই কাপড়ের টুকরা 4 খণ্ড 4 জনকে দিলা, আমার হোসাইন কি এই কাপড়ের টুকরা পায় না? তখন দয়াল নবী বলে, এই কাপড় কিসের কাপড় তুমি কি জানো? মা ফাতেমা বলে, না বাবা এই কাপড় কিসের কাপড় এটা তো আমি জানি না, তবে দয়াল নবীজি বলে এইটা হলো তোমাদের কাফনের কাপড়। তখন ফাতেমা নবীর কাছে বলে, বাবা এটা যদি কাফনের কাপড় হয়ে থাকে তাহলে আমার হোসাইন কি কাফনের কাপড় পাবে না? আমার হোসাইন এমন কি অপরাধ করছে, এমন কি দোষ করছে যে আমার হোসাইন কি কাফনের কাপড় পায় না? আমার হোসাইন কি আমার হোসাইনের কি কাফন হবে না? তখন দয়াল নবীজি বলে, হোসাইনের কোনো কাফন হবে না। সে ওই কারবালার প্রান্তরে তাকে শহীদ করানো হবে, তার দেহটা থাকবে এক জায়গায়, তার মাথাটা থাকবে আরেক জায়গায়। তখন আমার মা ফাতেমা দয়াল নবীজি চরণে পড়ে 2 চোখের জল ছেড়ে কাঁদে, একই বলেন আব্বা হুজুর বলেন নাই আমারে, সেদিন আমি থাকবো আমার হোসাইনের কাছে, সেই দিন আমি থাকবো আমার হোসাইনের কাছে। আমি যদি আমার হোসাইনের কাছে থাকি, আমার হোসাইনকে আমার এই বুক থেকে কেউ কেড়ে নিতে পারিবে না। তাই যদি কোনো হানাদার বাহিনী আসে আমার কাছে আমার হোসাইনকে নেওয়ার জন্য, আমি যুদ্ধ করব। তাই যখন মা ফাতেমা দয়াল নবীজিকে বলে যে আমার হোসাইন যদিও শহীদ হয়, আমার হোসাইন যদিও শহীদ হয়ে যায়, আমি সেদিন আমি আমার হোসাইনের সাথেই থাকবো, তখন দয়াল নবী বলে, এটা কখনো সম্ভব না। এই দুনিয়া থেকে, এই মোহমায়া থেকে
হাসরের মাঠে সকলেই জান্নাতবাসী হয়ে যাবে। কাল হাসরের মাঠে এক প্রকার মানুষের চোখ থেকে পানি ঝরবে, এক প্রকার মানুষ কাঁদবে, আরেক প্রকার মানুষের চোখ থেকে পানি বের হবে না। যারা আমার হোসাইনের জন্য কাঁদবে তারা প্রত্যেকে জান্নাতবাসী হবে। এই কথা শোনার পরে হোসাইন আমার নবীজিকে বলে, নানা ভাই তুমি তো বললা যে আমার জন্য নাকি যারা কাঁদবে তাদেরকে তুমি জান্নাতে রাখবা, তাইলে আমার মায়ের কাছে গিয়ে আমি যদি একটু প্রশ্ন করি, আমি যখন চলে যাব, আমি যখন শহীদ হব, আমার জন্য যারা কাঁদবে তারা তুমি তখন তাদেরকে কোথায় রাখবে? যখন মা ফাতেমার কাছে হুসাইন গিয়ে প্রশ্ন করলো, মা আমি যখন চলে যাব তখন আমার জন্য যারা কাঁদবে তুমি তাদেরকে কোথায় রাখবে? তখন মা ফাতেমা বলেছিল, আমার হুসাইনের জন্য যারা কাঁদবে আমি তাদেরকে কাল আমার আরশের ছায়ার তলে রাখবো। এই কথা শুনে হুসাইন মনে মনে অনেক খুশি হইলেন, বলেন আমার জন্য যারা কাঁদবে, আমার নানার উম্মতেরা যারা আমার জন্য কাঁদবে তাদেরকে আরশের ছায়া তলে রাখবে। যদিও আরশের ছায়া তলে রাখে তাতেও আমার কোনো দুঃখ নাই, আমি যদি শহীদও হয়ে যাই আমার কোনো দুঃখ থাকবে না। তখন হযরত আলীর কাছে গিয়ে বলে, বাবা আমার জন্য যারা কাঁদবে তুমি তাদেরকে কোথায় রাখবে? তখন হযরত আলী বলেছিল, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। বলবেন না সুবহানাল্লাহ? যার জন্য দু চোখের জল ফেলছেন বাবা। আমার হাসানের কাছে গিয়ে বললেন, ভাই বড় ধন রক্তের বাঁধন, ভাই হাসান আমি যখন চলে যাব আমার জন্য যারা কাঁদবে তুমি তাদেরকে কোথায় রাখবে? তখন আমার হাসান বলেছিল, আমি জান্নাতের সামনে আমার ভাইয়ের রক্ত মাখা জামা নিয়ে দাঁড়িয়ে থাকবো জান্নাতের দরজার সামনে। যারা আমাদের জন্য কাঁদবে, যারা এই পীর মুর্শিদের জন্য কাঁদবে, যারা নাইবি রাসূলের জন্য কাঁদবে, কাল কিয়ামতে কাল হাসরের মাঠে তারা জান্নাতে যেতেও কোনো ভয় পাবে না। অবশ্যই তারা জান্নাতবাসী হবে। কেননা যাদের জন্য এই কুল মাকলুকাত সমস্ত কিছু পয়দা, তাদের জন্য যদি এই প্রাণও যায় তাতেও আমাদের কোনো দুঃখ নাই। ও বাদল ঝরা নিষ্ঠুর ছাবন মেঘে ঢাকা চা, ওরে আমি এমনি দিনে হারাই আসি গো আমার প্রাণ না।
জীবনে